নমস্কার বন্ধুরা, আজকে দেখেন আমি কি নিয়ে আসছি, ওয়েস্টার মাশরুম। এই যে দেখেন, আমার এক বন্ধু চাষ করছে, তো ওর বাড়ি থেকে নিয়ে আসছি। এই যে আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল শুরু করার আগে আমি মাশরুম চাষ করতাম। আর আমি যখন এই মাশরুমটা চাষ করছিলাম, তখন আমাদের দিকে গ্রামের যত লোকজন আছে, যারা এই মাশরুম আগে কোনো দেখে নাই বা খায় নাই, তারা বলতে এটা ব্যাঙের ছাতা। বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে জায়গায় দেখবেন ব্যাঙের ছাতার মতন গোল গোল এই মাশরুমটা হয়। ওটা অন্য প্রজাতির মাশরুম যদিও। তো ওইটাকে দেখে মানুষ এটাকে বলতো ব্যাঙের ছাতা। তো এই সমস্ত টিটকারি শোনার পরও আমি এই মাশরুমটা চাষ করছি, এবং মাশরুম চাষ করার পর এই মাশরুম যখন আমাদের বাড়িতে রান্না হতো, আমার আশেপাশের লোক আমার বাড়িতে আসতো, আইসে বলতো কী রান্না হচ্ছে বাড়িতে। তো তখন দেখতো যে এটা মাশরুম রান্না হচ্ছে, তখন ওদের দেওয়া তো একটু খাই দেখি কেমন টেস্ট। তখন তারাই আবার এই মাশরুম, মানে তাদের ভাষায় ব্যাঙের ছাতা, এই খাই নিয়ে বলতো যে এটা এত টেস্টি হবে ভাবতে পারিনি। তো দেখেন, যে সমস্ত লোক আগে আমাকে টিটকারি করতো এই মাশরুমটাকে ব্যাঙের ছাতা বলে, সেই সমস্ত লোকই বলতো এত টেস্টি, তুই আবার চাষ কর। ঠিক আছে, তো আমি তো তখন চাষ বন্ধ করে দিতাম, তার কারণ আমার লস হয়ে গেছিলো অনেক টাকা। তো ইচ্ছা আছে এই বছর আবার চাষ করব। তো চাষ যখন করবো আপনাদের অবশ্যই দেখাবো যে কীভাবে এটা চাষ করতে হয়, একদম সিম্পলভাবে বাড়িতেই চাষ করতে পারবেন। তা আজকে এই অনেক দিন পর আমি মাশরুম নিয়ে আসছি। তো এই মাশরুম আজকে মা রান্না করবে, কীভাবে রান্না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা আশেপাশে যদি মাশরুম পান অবশ্যই খাবেন, টিটকারি করবেন না ব্যাঙের ছাতা বলে। দারুণ টেস্টি আর খুবই উপকারী একটা জিনিস শরীরের পক্ষে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগে। আজকে প্রচণ্ড গরম ছাড়ছে, কথা বলতে বলতে ঘামে যাচ্ছি। চলেন রান্না করে যাই। আজকে মা আগেই ভাত বসাই দিয়েছে, তারপর রান্না করে, তাই তো? হ্যাঁ। মাশরুমগুলো একটু কালো কালো হয়ে গেছে। কত সকালে আনছিস দেখেন, নিচে রাখা ভালো ছিল। একদম ফুলের থোকার মতো লাগতেছে, সাদা ফুরফুরা। আজকে এই মাশরুমটা এমন করে রান্না করবা যে নতুন কেউ যদি মাশরুম রান্না করে, সে যেন এই মাশরুম খাওয়ার পরে বারবার এই মাশরুমই খেতে চায়। ঠিক আছে, মানে মাশরুমটা যেন তার মুখে লাগিয়ে থাকে, একদম টেস্টি করে রান্না করবা। আচ্ছা, যে নতুন কেউ যদি রান্না করে তারও যেন দারুণ টেস্ট লাগে। ঠিক আছে, তো মাশরুমটাকে ছাড়াই নিব আমি। আমাদের বাড়িতে মাশরুম চাষ করছিলাম, মনে আছে মা? আমাদের এগুলো এর থেকে বড় বড় হয়েছিল। হ্যাঁ, এটা তো একটু ছোট ছোট হয়েছে, গরমের সিজন তো একটু ছোটই হয়। হ্যাঁ, ওইটাই। শীতের সিজনে বড় বড় হয়, সিজনটা বড় হয়, আর গরমের দিনটা ছোট ছোটই হয়। গরমের দিনে মাশরুমটা যে চাষ করছে না, ওর খরচাটা একটু বেশি বেশি। শক্ত গোড়ার মতো রইল না? এটা আমি বাদ দিয়ে দিলাম, মাশরুমগুলো ছাড়াই নিলাম। এবার মাশরুমের ভেতরে যে এই যে পাতলা রসুনের চোচার মতো, এটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে মাশরুমটা চিড়ে নিব। মাশরুম বাঁচতেই যেটুকু সময় লাগে, নাহলে কিন্তু রান্না একদম ঝটপট, তাই না? হ্যাঁ, একদম ঝটমট রান্না। এবার আমি প্রতিটা মাশরুম বাইছে নিব। মাশরুম দিয়ে কিন্তু পকোড়া চপও খাওয়া যায়, তাই না? দারুণ লাগে খাইতে মাশরুমের পকোড়া চপ। প্রথমবার আমি মাশরুমের পকোড়াই খেয়েছিলাম, তাই। তারপরে এই মাশরুমের কারি খেয়েছি। একদম পাতলা পাতলা করে ছিঁড়ে নিতে হবে, তাই না? হ্যাঁ, পাতলা পাতলা করে ছিঁড়ে নিলে ভালো হয়। দেখেন, মাশরুমটা আমি পাতলা পাতলা করে চিড়ে নিলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে অল্প গরম জল করে নিব মাশরুমটা ধোয়ার জন্য। গরম জল বসাই দিলাম। তো মাশরুমে একটা আলু দিব, তো আলু পেঁয়াজ কাইটে মশলাগুলা করে নিব। একটা টমেটো দিব, তো টমেটোটা কাটে নেব। গরম জলটা এদিকে হয়ে গেছে, এবার এই গরম জলটা মাশরুম মধ্যে দিয়ে দেব। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব। মাশরুমগুলো জল ছাইপে ভালো করে চিপড়ায় তুলে নেব।
গরম জল দিয়ে মাশরুমটা ভালো করে ধুয়ে নিলাম। এবার মশলাগুলো বাটিয়ে নেব। প্রথমে পেঁয়াজ আর রসুন একসাথে বাটিয়ে নেব। রসুন, পেঁয়াজ, এবার আদা জিরা ধুই না একসাথে বাটিয়ে নেব। আদা, জিরা, ধুই না একসাথে বাটিয়ে নেব। লঙ্কা বাটি নেব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গাছের পাকা লঙ্কা। এবার আলুগুলা ভাজি নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবার আলুগুলা হলুদ লবণ দিয়ে ভাজি নেব। হলুদ, লবণ, আলুগুলা লাল লাল করে ভাজি নিলাম। এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা লাল লাল করে ভাজি নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া জিরা আদা বাটা, দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিব। অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষে আসছে, এবার ভাজে রাখা আলুগুলা দিয়ে দেব। আলুগুলা দিয়ে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আলু দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলার সাথে আলু আর মাশরুমটা ভালো করে কষা নিলাম। জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। মাশরুম রান্না হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব।
দারুণ তো সেন্ট বেরোচ্ছে, দেখি খাই কেমন হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরই খাওয়া হচ্ছে মাশরুমটা, রান্নাই হয় না। ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই মাশরুম কারিতে আপনারা এটা রুটি দিয়েও খাওয়া যায় না? হ্যাঁ, রুটি দিয়ে খাইতেও বাম্পার লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, আমার তো মুড়ি দিয়েও ভালো লাগে খাইতে। দারুণ হয়েছে। এই মাশরুমের পকোড়া হলেও কিন্তু দারুণ লাগে খেতে। দারুণ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। মাশরুমের পকোড়াও গরম গরম বাম্পার লাগে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই মাশরুম আগেও খাইছেন, তো যারা আগে খাইছেন মাশরুম তো অবশ্যই জানাবেন কে কে খাইছেন। আর আপনারা যারা খান নাই তো অবশ্যই আপনারা এরকম মাশরুম যদি পান কোথাও নিয়ে এবার রান্না করে খাবেন, দারুণ লাগবে খাইতে। এরকম করে আমার মা নতুন রান্না করেন দেখবেন আরও বেশি ভালো লাগে। আমার মার যে সমস্ত রান্না আপনারা তো সকলেই দেখেন, একদম ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে। আমার মা কিন্তু এক্সট্রা অন্য কোনো মশলা দিয়ে রান্না করে না, খুব কম রান্নায় এক্সট্রা অন্যান্য মশলা ব্যবহার করে। বেশিরভাগ ওই আদা জিরা ধনিয়া লঙ্কা এগুলোই বাড়িতে রান্না করে, এই জন্যই রান্নাটা একটু টেস্টও হয় বেশি। সবসময় যে বেশি মশলা দিয়ে রান্না করলে রান্না বেশি টেস্ট হবে সেরকম কিন্তু ব্যাপার না। তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।